আমরা দেখেছি আদর্শহীন নেতৃত্বের কারণে গত 15 বছর, আমি 17 বছর বলবো, আমরা কিভাবে একটা দুঃশাসনের মুখোমুখি হয়েছিলাম এবং একটা ফ্যাসিস্ট সরকার এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের বুকে রক্ত তিনি কেড়ে নিয়েছেন এবং অনেক অনেক শহীদ হয়েছেন। তারপরেও কিন্তু সত্যি কথা বলতে 5ই আগস্টের পরেও আমাদের যে মানসিক যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু আমাদের সব জায়গায় হয় নাই। বিশেষ করে আপনারা একটা জিনিস মনে করবেন যে দীর্ঘদিনের যে কাঠামোগত যে প্রক্রিয়া চলে এসছে রাজনৈতিক দলের মধ্যে, সেটা পরিবর্তন করতে না পারলে আজকে আপনি শিক্ষিত মানুষরা হয়তো অনেক কিছু উপলব্ধ করে, গ্রামে গঞ্জেও আমি দেখেছি শিক্ষিত মানুষ হলেও তাদের মনের মধ্যে একটা জিনিস আছে, এতদিন আমরা কষ্ট করেছি, এখন কেন কষ্ট করব, কাজে আমি রক্ষক হই আর ভক্ষক হই, তাতেও আমার কিছু আসে যায় না। এই চিন্তাধারাটা পরিবর্তন করতে হবে। যে কারণে আপনারা হয়তো জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা 31 দফা দিয়েছেন, সেটা বিএনপি এবং যে সমস্ত রাজনৈতিক দল যুগপথভাবে আমাদের সঙ্গে আন্দোলন করে চলছেন সকলে মিলিত একটি পরিবর্তন দিয়েছেন, যে কাঠামোগত রাষ্ট্র কাঠামো পরিবর্তন, অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সঙ্গে সঙ্গে মানসিক যে পরিবর্তন বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে আসবে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আসবে আগামী দিনের বাংলাদেশ। সেই বাংলাদেশটা হয়তো আপনারা যেটা বলছেন যে এই মুহূর্তে আমরা যে নির্বাচন চাচ্ছি, কারণ নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি আমরা, নির্বাচন আমরা ভুক্তভোগী এবং জনগণ ভোট দিতে পারিনি, সেখানে সেই নির্বাচনে হয়তো এবার যে প্রার্থী কথা বলছেন সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো খুবই ভুক্তভোগী দীর্ঘ 15 বছরে, তারাও চিন্তা ভাবনা করবেন যে কোন প্রার্থী জনগণের আস্থা অর্জন করছে, শিক্ষাগত যোগ্যতা এটা ওইভাবে ঠিক আমি বলবো প্রার্থী হিসাবে সেইভাবে যে আসতেই হবে। অনেক সময় দেখা যায় খুব সাধারণ একজন মানুষ, সে কিন্তু জনগণের আস্থা অর্জন করে সেই ওই এলাকায় কাজ করে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। কিন্তু আমাদের যে দলবাজি কতগুলো জিনিস রয়ে গেছে রাজনৈতিক সংস্কারের মধ্যে, এই দলবাজিটা পরিবর্তন করতে হবে। আমাদের বাংলাদেশের কিন্তু নারী কিন্তু এখন পুরুষের চাইতে বেশি, কিন্তু সেই নারী সমাজকে কিন্তু মূল্যায়ন করা হয় নাই। এই যে মূল্যায়নটা কেন হয় না, কোনো রাজনৈতিক দলই 33% নারী তার আড্ডাতে থাকা সত্ত্বেও দিতে পারে নাই। এমনকি আমরা কিভাবে নির্বাচিত হব সেটা নিয়েও আজকে একটা ধোঁয়াটে একটা আলোচনা চলছে, বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিচ্ছে, যে মতামত কিছুটা হলো অবাস্তব, যেটা আমরা শুনেছি এবং দেখছি। কাজে আমার মনে হয় নারীদেরকে আজকে তারা যদি রাষ্ট্র গঠনে বলেন, মুক্তিযুদ্ধে বলেন, আন্দোলনে বলেন এবং বিভিন্ন সময় এবং আজকে পেশা জগতের ক্ষেত্রে বলেন, গণমাধ্যমে নারীরা কিন্তু বিরাট একটা অংশ দখল করে আছে এবং নারীরা আজকে উপযুক্ত, দক্ষ এবং যোগ্য। সেখানে নারীদেরকে সেইভাবে মূল্যায়িত করে আজকে যদি আমরা সরাসরি নির্বাচন যেটা আমরা বলি, কারণ আমরা জানি যদি আপনি কনস্টিটিউয়েন্সি ছাড়া যেটা 45টি আসন যেটা আছে না 50টি আসন যেটা আছে, তাদের কোনো কনস্টিটিউয়েন্সি নাই, তারা কিছুটা অলংকারিক এবং তাদেরকে এইভাবে তাদেরকে বিবেচনা করা হয়। বাদ দিয়ে আপনার যদি সরাসরি নির্বাচনে আমাদের অন্তত বেশি কত শতাংশ দেবেন সেটা যদি আপনারা উল্লেখ করেন, তাহলেই বলবো নারী ক্ষমতায়নের একটা বড় অংশ পালন হবে। কারণ নারী ক্ষমতায়ন আরেকটা জিনিস আছে, শুধুমাত্র আমার সংসদে না, সংসদ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নারীর ভয়েস রেইজ করা কিংবা নারীকে ক্ষমতায়ন করা আমাকে তৃণমূল থেকে এগিয়ে আসতে হবে। আজকে যদি আপনি গ্রামে যান, এখনও কিন্তু কোনো মানসিক পরিবর্তন হয়নি। আজকে মনে করেন আমি গ্রামে গেলে আমি ক্ষমতায় এসে গেছি এটা মনে করে, যদি আমরা কেউ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় এসে গেছে এটা সবাই মনে করছে, যে কারণে আমরা এখনো দেখি সেই সেই মার্কার প্রতি দলবদ্ধভাবে মার্কার প্রতি আকৃষ্ট হয়, সেখানে যেই আসুক না কেন। তবে একটা কথা আমরাও মনে করি, প্রার্থী হতে হবে একজন সৎ, আদর্শ ভিত্তিক, যিনি দুর্নীতি করবে না, কারণ দুর্নীতি বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা সবাই বুকে রক্ত দিয়ে আমরা এটা উপলব্ধি করছি। ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়েছে। স্বপ্ন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এক ব্যক্তি, তার যে 19 দফা, সেই 19 দফার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে প্রতিটি সমাজকে নৈতিকভাবে নিচ থেকে উত্তরণ ঘটিয়ে আমাদেরকে উনি কিন্তু যেটা সেই হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ চলছে, এর বাইরে কেউ যেতে পারে নাই। কাজে আমরা মনে করি আজকে 31 দফা বলেন, আমরা বলেন শিক্ষার তো একদম মানদণ্ড শেষ,
শিক্ষা তো শেষ করেছে, নৈতিকভাবে শিশু কিশোর থেকে শুরু করে আমরা যদি পরিবারেও বৈষম্য আছে, বৈষম্য যদি পরিবার থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব কিছু উত্তরণ ঘটাতে পারি, তাহলে যে স্বপ্নটা দেখেছে ছাত্র জনতা, যে কারণে বুকে রক্ত দিয়েছে, আমাদের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন গত 15 বছর আন্দোলনে, তাদের সেই স্বপ্নটা পূরণ হবে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি বদলাতে হলে এটা অত্যন্ত দরকার যে আমাদের কাঠামোগত কিছু পরিবর্তন আনতে হবে। দলবাজি করে কতগুলো নেতা সঙ্গে নিয়ে আমি রাজপথে হাঁটলাম কিংবা বিরাট গাড়ি নিয়ে আমি চললাম, সেটা কোনো নেতৃত্ব নয়।